আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডোমেইন হোস্টিং বিষয়টা নিয়ে। সো ডোমেইন হোস্টিংয়ের এ টু জেড ব্যাপারটা আমরা কিন্তু গত ভিডিওতে আলোচনা করে আসছি, কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন, কিভাবে ডোমেইন হোস্টিংটা ফাইন্ড করে পছন্দ মতো খুঁজে বের করবেন, এই সব বিষয় নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছি। সো যারা ওই ভিডিওটা দেখেন নাই, আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সবাই দয়া করে ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসবেন। সো এখন আসি আজকের এই ভিডিওটা নিয়ে। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে cPanel। আমরা আসলে ডোমেইন হোস্টিং কেনার পর প্রথমে যে টপিকসটা আসে সেটা হচ্ছে cPanel। cPanel নিয়ে আমাদের সবারই একটা ভয়, ভীতি, সংশয় কাজ করে, আমরা যারা নতুন একদমই। সো তাদের জন্য আজকের এই ভিডিও করা। সো আমি cPanel নিয়ে একটা ফুল প্লেলিস্ট তৈরি করব। এই প্লেলিস্টে cPanel-এর এ টু জেড স্টেপ বাই স্টেপ ছোট ছোট ভিডিও করা থাকবে। আপনারা দেখে অবশ্যই cPanel-এর ভয়, ভীতি এগুলো আর কিচ্ছু থাকবে না। সো আশা করি এটা খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ টিউটোরিয়াল হতে যাচ্ছে, আপনাদের খুবই উপকারে আসবে এবং খুব ভালো লাগবে আশা করি। আর আমি অবশ্যই ছোট ছোট ভিডিওগুলো তৈরি করব, যে ভিডিওটা দেখতে আপনাদের অনেক সহজ হবে। সো এই সিরিজ টিউটোরিয়ালে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, cPanel-এর ইন্ট্রোডাকশন, cPanel-এর ইন্টারফেসটা, cPanel-এর কিভাবে লগ ইন করবেন, ঠিক আছে, cPanel-টার ওয়েব মেইল, cPanel-এর সাবডোমেইন ক্রিয়েট করা, কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করবেন, cPanel-এর FTP অ্যাকাউন্ট, cPanel-এর ডাটাবেস ক্রিয়েট করা, cPanel-এর ডাটাবেস ডিলিট করা, কিভাবে একটা সাবডোমেইন সঠিক হইতে ডিলিট করবেন, ডিরেক্টরি ডিলিট করবেন, আপনাদের ফাইলগুলো সব মুভ করবেন, মানে cPanel-এর টোটাল ইন্টারফেস নিয়ে। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা cPanel-এর ইন্টারফেস, cPanel-এর লগ ইন ফুল ইন্ট্রোডাকশনটা দেখার চেষ্টা করব। আরেকটা জিনিস, আপনারা যারা এই চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ প্রোগ্রামার শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অলরাইট, সো প্রথমে আমরা চলুন কিভাবে cPanel-এ লগ ইন করবেন এই পদ্ধতিগুলো দেখে নিই। cPanel-এ 3 ভাবে আমরা লগ ইন করতে পারি। সো আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা পদ্ধতি দেখাবো। ওকে, তাহলে আপনারা প্রথমে আপনাদের পছন্দ মতো ব্রাউজারে চলে যান। দেন আপনারা যে কোম্পানি থেকে ডোমেইন হোস্টিংটা কিনেছেন সেখানে আপনাদের যে ডোমেইন নেমটা সেটা দেওয়ার পর ওখানে স্ল্যাশ দিয়ে দেন cPanel লিখলে আমাদের cPanel-এর লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। ওকে, আমি আমার ডোমেইন নেমটা দিয়ে লিখতেছি প্রোগ্রামার শুভ.me, দেন স্ল্যাশ, তারপরে cPanel, তারপর এন্টার। ওকে, এখন রিডিরেক্ট করে আমাদের cPanel-এর ইন্টারফেসে নিয়ে চলে আসছে। ওকে, দেন আমাদের cPanel-এর কিন্তু যে ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে কিনেছি ওরা কিন্তু আমাদেরকে মেইল করেছে আমাদের cPanel-এর লগ ইন ডিটেলসটা। সো ওখানে cPanel-এর ইউজার নেম, পাসওয়ার্ড আছে, আপনারা দিয়ে জাস্ট এরকম দিয়ে লগ ইন করলে cPanel-এর ইন্টারফেসে চলে আসবে। এই যে ইন্টারফেসে চলে আসছে। সো এইটা একটা পদ্ধতি cPanel-এ আসা। আরেকটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কিভাবে অন্য ওয়েতে আপনারা cPanel লগ ইন করবেন। আপনাদের মেইলে কিন্তু আপনাদের ওই হোস্টিং কোম্পানিগুলা cPanel ডিটেলস দিছে, লাইক এরকম একটা ইউআরএল দেওয়া আছে, এই যে এরকম একটা ইউআরএল দেওয়া আছে। সো এই ইউআরএলটা কপি করে আপনারা যদি আপনাদের ব্রাউজারে জাস্ট পেস্ট করে দিয়ে তারপরে সার্চ করেন, সেম ভাবে আপনাদের cPanel লগ ইন ডিটেলসটা কিন্তু চলে আসবে। এইটা আরেকটা পদ্ধতি। তারপর আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা ওখানে থাকবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেই এখানে লগ ইন হয়ে যাবে। ঠিক একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে একদম আপনারা যে কোম্পানি থেকে মানে ডোমেইন হোস্টিংটা কিনেছেন, লাইক আমি যেরকম কিনছি নেমচিপ থেকে, সো নেমচিপ আর সার্ভারে গিয়ে ওখান থেকেও আপনারা মানে cPanel লগ ইন করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে লাগবেন
namecheap.com namecheap.com দেন লেখার পর আপনাদের অ্যাকাউন্ট থাকবে, ওখানে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর সাইন ইন, এই যে সাইন ইন। দেন লগ ইন করার পর আপনাদের দেখবেন এই যে programmershubho.me, তার পাশে কয়েকটা প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে, যেরকম cPanel এর নেম, তারপরে হোস্টিং, তারপরে SSL। এই ইন ডিটেলসগুলো আমরা ভিডিওতে দেখব। প্রথমে আমরা এই হোস্টিং এর এখানে গিয়ে গো টু cPanel, এখানে দিলে আবার আমাদের cPanel-এ রিডিরেক্ট করে cPanel-এ নিয়ে চলে যাবে, এই যে। সো এই তিনটা পদ্ধতিতে আমরা কিন্তু cPanel-গুলা লগ ইন করতে পারি। এখন আসি cPanel-এর ইন্টারফেসটা নিয়ে। তো cPanel-এর ইন্টারফেসে প্রথমে এই হচ্ছে cPanel-এর ইন্টারফেস, ঠিক আছে। সো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে cPanel-এর এই যে আপনাদের প্রোফাইলে গেলে আপনারা চেঞ্জ স্টাইল করতে পারবেন, cPanel-এর ইন্টারফেসটা চেঞ্জ করতে পারবেন। এখানে বেশ কয়েকটা ইন্টারফেস দেওয়া আছে, বেসিক, ডার্ক, লাইট, রেট্রো, এটা একদম cPanel-এর প্রথমের দিকে। সো আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি বেসিকটাই রাখলাম। দেন এখান থেকে আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। সো দেন তারপর আপনারা কিন্তু এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি গিয়ে অটো পাসওয়ার্ডগুলোও সিকিউরিটিগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের cPanel-এর, এটা করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এগুলো আমাদের প্রয়োজন। আসলে cPanel-এ অনেক কিছুই আছে, আমাদের প্রয়োজন আসলে আমরা অ্যাজ আ ফ্রিল্যান্সার, অ্যাজ আ ওয়েব ডেভেলপার, তারপর আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, যেটাই হন না কেন, আপনাদের cPanel-এ আসলে যে জিনিসগুলো প্রয়োজন হয়, আমি কিন্তু এই সিরিজ টিউটোরিয়ালে ওই প্রতিটা জিনিসই দেখানোর চেষ্টা করব। এখানে তো অনেক কিছুই আছে, আসলে অত সব কিছু আমাদের লাগবে না। সো যে জিনিসগুলো আমাদের খুব নেসেসারি, খুবই দরকার হয়, খুবই প্রয়োজন, আপনাদের অনেক সময় বুঝেন না, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথমেই আসি আসলে এই যে নেমচিপ SSL গুলা কিভাবে মানে অ্যাড করবেন এটা দেখাবো আমাদের এই সিরিজ টিউটোরিয়ালে। তারপর সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার থেকে কিভাবে ওয়ার্ডপ্রেসটা আপনারা ইনস্টল করবেন সঠিক ওয়েতে, এটা দেখাবো। দেন তাছাড়া আপনাদের ইচ্ছা মতো জুমলা এগুলা সেম ওয়েতে মানে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। সো এইটা দেখাবো। তারপর আপনারা কিভাবে একটা ওয়েব মেইল ক্রিয়েট করবেন এটা দেখাবো। দেন ওই মেইলটা কিভাবে আপনাদের পার্সোনাল মেইলে ফরওয়ার্ড করবেন সেটাও দেখাবো। অটো রেসপন্ডার কিভাবে হবে এইগুলা জিনিস দেখাবো। দেন ফাইল ম্যানেজার, এইটা cPanel-এর কিভাবে আপনারা ম্যানেজ করবেন, কিভাবে মেনটেন করবেন, এই ওভারঅল বিষয়টা আমরা কিন্তু এই সিরিজ টিউটোরিয়ালে রাখবো। তারপর PHP MyAdmin-এর ডাটাবেস, MySQL ডাটাবেস, এই জিনিসগুলোও দেখবো। কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করবেন এটা দেখবো, ঠিক আছে। সাবডোমেইনে গিয়ে কিভাবে আপনারা সুন্দরভাবে সাবডোমেইন ক্রিয়েট করবেন, দেখেন আমার অনেক সাবডোমেইন ক্রিয়েট করা আছে, সেরকম ভাবে কিভাবে ক্রিয়েট করবেন। তারপরে ডিরেক্টরি কিভাবে ক্রিয়েট করবেন এগুলো দেখাবো, অ্যাডন ডোমেনটা দেখাবো, ঠিক আছে। তারপর আছে যে ওয়ার্ডকে কিভাবে সফটওয়্যার ক্লাস একদম খুব সুন্দরভাবে একদম সব ডাটাবেস ইন ডিটেইলস কিভাবে ডিলিট করবেন, মানে কিভাবে এডিট করবেন, এই সব জিনিসগুলোও আমরা কিন্তু এই সিরিজ টিউটোরিয়ালে রাখবো, ঠিক আছে। সো এইগুলা আমরা দেখাবো। তারপর আসলে আরও যে জিনিসগুলো লাগে, আমাদের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো ওটা তো বললাম। তারপর PHP ভার্সনটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, লাইক আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করলেন, তারপর ওখানে আপনাদের PHP ভার্সনটা অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে, লাইক ওখানে আছে 5.2 কিন্তু আপনাদের এখন দরকার 7.4। সো এখানে গিয়ে আপনারা কিন্তু এই ভার্সনটা চেঞ্জ করে ওই ওয়ার্ডপ্রেস থিমটা আপনারা ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো এখানে গিয়ে কিন্তু আমরা যদি লাগে 5.2 তাহলে আমরা 5.2 দিলে PHP ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে। দেন 7.4 লাগলে যেটা লাগবে আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো এই জিনিসগুলোও কিন্তু আমরা এই সিরিজ টিউটোরিয়ালে দেখব। অলরাইট, আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা cPanel নিয়ে আর কি ভিডিও দেখতে চান। আমি কিন্তু এই প্লেলিস্টের বাইরেও আপনাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই ওই ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাড করার চেষ্টা করব। সো অবশ্যই কমেন্ট করা কিন্তু ভুলবেন না। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।